আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে। হত্যা বন্ধে কোনো ম্যাজিক সুইচ অন অফ নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। আদালত অবমাননা ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান। 18টি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ নতুন জোট এনডিএফের। শিক্ষা ভবনের সামনে সড়কে 7 কলেজের একদল শিক্ষার্থীদের অবরোধ। খালেদা জিয়ার যাওয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল সকালে আসার অনুমতি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ আজ সোমবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। তার ব্যক্তিগত চিকিৎসক এজেড.এম. জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির উপরই নির্ভর করছে তার বাহিরে যাওয়া। এস.এম. রাঘিব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ার লাইসেন্স FAI এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8টা 20 মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবেচক সূত্র জানায়, গত শনিবার FAI এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। হত্যা বন্ধে কোনো ম্যাজিক সুইচ অন অফ নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা সুইচ অন অফের মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরকম কিছু থাকলে সব বন্ধ করে দিতেন বলেন তিনি। আজ সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন উপদেষ্টা। রংপুর নিজ বাসায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ড নিয়ে কথা বলার সময় এক সাংবাদিক জানতে চান, নির্বাচনের আগে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি কিভাবে দেখেন। উপদেষ্টা বলে, নির্বাচন বলে নয়, নির্বাচনের আগেও এ ধরনের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। উপদেষ্টা আরো বলে, নির্বাচনের আগে এগুলো সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা সুইচ লাইট অন অফের মতো কিছু থাকতো আমি বন্ধ করে দিতাম। ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি দল শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। তাদেরকে ওই দল জনগণ এরই মধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ এ কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন। কোনো নাম উল্লেখ না করে সালাউদ্দিন আহমদ বলেন, ধর্ম ব্যবসায়ীদের দল একটি মার্কায় ভোট দিতে জান্নাতে যাওয়ার কথা বলছে। তারা কেবলই বলছে এখানে একটা মার্কাতে ভোট দিলে তরতরাইয়ে জান্নাতে যাওয়া যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এটা নিয়ে কোনো বক্তব্য নেই। ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের পর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ দেন। ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস
কুদ্দুস কাজল প্রমুখ। অন্যদিকে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররা। এর আগে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে ফজলুর রহমানকে আজ সশরীরে হাজিরে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুর ইসলাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। ট্রাইব্যুনালের এখতিয়ার, আদালতের নিরপেক্ষতা ও প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য, এই ৩টি কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রসিকিউশন। গত ২৬ নভেম্বর এ নিয়ে প্রথম শুনানি হয়। অবশিষ্ট শুনানি শেষে ব্যাখ্যা জানতে ৩০ নভেম্বর বিএনপি নেতাকে তলব করেন ট্রাইব্যুনাল। ১৮টি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ নতুন জোট এনডিএফের। জাতীয় পার্টি জিপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে প্রধান উপদেষ্টা, জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে মুখপাত্র করে ১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হল নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, এই জোটে বর্তমানে ৬টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শাহিদুল রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, নিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির। শিক্ষা ভবনের সামনের সড়কে ৭ কলেজের একদল শিক্ষার্থীদের অবরোধ। রাজধানীর বড় ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর পক্ষে বিপক্ষে আন্দোলন থামছে না। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সোমবারও রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ৭ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের একদল শিক্ষার্থী। গতকালও তারা এখানে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছু সংখ্যক শিক্ষার্থী গত রাতেও এখানে অবস্থান করেন। বেলা ২টার দিকে সেখানে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির দাবিতে রাষ্ট্র তোমার সময় শেষ, জারি কর অধ্যাদেশ সহ নানা স্লোগান দিচ্ছেন। এই কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম নেতা আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, তাদের দাবি একটাই, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে, না হয় তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। অন্যদিকে কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছেন ঢাকা কলেজ সহ একাধিক কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। গতকাল তারা কলেজ ক্যাম্পাস সহ আশপাশের এলাকায় সড়কে বিক্ষোভ করেছেন। পরে 5টি কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে দাবি করে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।